নাম করে আমরা এগুলি করছি। চলুন তাদের কিছু উক্তি তুলে ধরে বাকি আলোচনার দিকে যাওয়ার চেষ্টা করি। আমরা জানি এদেশের মাটিতে প্রধানত চারটি মাযহাব হলো মেন। তার প্রথমটি হলো বলুন, 1 হানাফি, 2 মালিকি, 3 শাফেঈ, 4 হাম্বলি। হানাফি, মালিকি, শাফেঈ, হাম্বলি। আমাদের ধারণা হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। আমাদের ধারণা আপনার মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম মালিক রাহিমাহুল্লাহ। আমাদের ধারণা শাফিঈ মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। আমাদের ধারণা হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। চলুন আপনাকে দেখায়, রসুলের সাহাবীরা বলছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর থেকে 400 হিজরি পর্যন্ত পৃথিবীতে কোনো মাযহাব ছিল না। কত হিজরি পর্যন্ত? কত হিজরি পর্যন্ত? রসুলের থেকে শুরু করে 400 বছর, 400 হিজরি পর্যন্ত, 4 শতাধিক সাল পর্যন্ত কোনো মাযহাব, ফিরকা, তরিকা ছিল না। এরপর আমরা যে নাম করছি ইমাম আবু হানিফার, তিনি মাযহাব প্রতিষ্ঠা করেছেন। তিনি বলছেন লা ইয়াহিল্লু লি আহাদিন, লা ইয়াহিল্লু, কারোর জন্য হালাল নয়, বৈধ নয়, হালাল নয়, লে আহাদিন, কারোর জন্য, আইয়া খুঁজা, গ্রহণ করা, বে কাউলেনা, আমাদের কথা। ইমাম আবু হানিফা বলছেন কারোর জন্য আমাদের কথা গ্রহণ করা জায়েজ নয়, বৈধ নয়, হালাল নয়, উচিত নয়। মালাম ইয়ালাম মিন আইনা আখাযনাহু, আমরা কোথায় থেকে কথাটি বলেছি, সংগ্রহ করেছি, এটা না জানা পর্যন্ত। বোঝাতে পারি না আপনাদের? ইমাম আবু হানিফা বলছেন আমরা কথাটা কোথায় থেকে বলেছি, কোরআন থেকে না হাদিস থেকে না ইজমা থেকে না কিয়াস থেকে, কোথায় থেকে কথাটা বলেছি এর উৎস জানার আগে কারো জন্য আমাদের কথা গ্রহণ করা জায়েজ নয়। আপনি দেখুন কথাটা পাবেন সিফাতুস সালাতুন নবী, আপনার 46 পৃষ্ঠাতে কথাটা তিনি তুলে ধরেছেন। এরপর তিনি বলছেন ইযা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। আপনি দেখুন মিজানুল কুবরা প্রথম খণ্ড 30 নম্বর পৃষ্ঠাতে তিনি বলছেন, শোনো ও আমার মুরিদেরা, আমরা আজকেই বড়ি আপনার কুরপাই দক্ষিণ পাড়া আহলে হাদিস জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ইসলামী সম্মেলনের মাধ্যম দিয়ে গোটা দেশবাসীকে জানাতে চাচ্ছি ইমাম আবু হানিফার কথা। তিনি বলছেন, হে আমার মুরিদেরা, হে হানাফিরা, শোনো, যখন সহিহ হাদিস পাবে মনে রাখবা ওটাই আমার মাযহাব। দুনিয়াতে কেউ যদি, বিশেষ করে বাংলাদেশে কেউ যদি হানাফি দাবি করে, ইমাম আবু হানিফার অনুসারী দাবি করে, তাহলে আমরা হানাফি। কেউ যদি ইমাম আবু হানিফাকে নেতা বলে মানতে চায়, তাহলে আমাদের নেতাই হলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। কারণ ইমাম আবু হানিফার মাযহাব ছিল সহিহ হাদিসের মাযহাব, ইমাম আবু হানিফার তরিকা ছিল সহিহ হাদিসের তরিকা। এদেশের হানাফিরাই ইমাম আবু হানিফার মানমর্যাদা মাটির সাথে মিশে দিয়েছে। ঢুপে গিলা লাগবে তো। আশ্চর্য, একটা মানুষ 40 বছর ধরে এশার সালাতের ওযুতে ফজর পড়তে পারে, এদের মগজ থাকলে কথাগুলি বলতে পারে। এদেশের হানাফি সমাজের কিছু অন্ধ মুরিদেরা ইমাম আবু হানিফার মর্যাদাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, তার নামে এরকম বহু মিথ্যাচার করা হয়েছে। এজন্য আপনাদের অনুরোধ করি বিষয়গুলি আন্তরিকভাবে গ্রহণ করার চেষ্টা করুন। সবচাইতে মজার ব্যাপার হলো 4 মাযহাবের প্রত্যেকটা মাযহাব তৈরি হয়েছে 4th হিজরির পর, হিজরি 400 সালের পর। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন আপনার 80 হিজরিতে, মারা গেছেন 150 হিজরিতে। ইমাম আবু হানিফার মারা যাওয়ার 250 বছর পরে হানাফি মাযহাব তৈরি হয়েছে। ইমাম আবু হানিফা মারা যাওয়ার 250 বছর পরে হানাফি মাযহাব প্রতিষ্ঠা হয়েছে। ইমাম আবু হানিফা জানেই না তার মাযহাবের নাম কি। চলুন আপনাকে দেখাই দ্বিতীয় বৃহত্তর মাযহাব মালিকি মাযহাব, যার প্রতিষ্ঠাতা বলে আমরা জানি ইমাম মালিক রাহিমাহুল্লাহ। তিনি বলছেন,
সম্মানিত উপস্থিতি, ইন্নামা আনা বাশারুন, নিশ্চয়, ইন্না আন্না কান্না লাইতা আল্লাহ আল্লাহ হরফে মুসাব্বা বিল ফেল, যখন কোন বাক্যের প্রথমে আসে এটাকে দৃঢ়তা প্রকাশ করে, শক্ত করে তুলে ধরে। তিনি বলছেন ইন্নামা আনা, নিশ্চয় আমি, বাশারুন মানুষ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন নিশ্চয় আমি একজন মানুষ, উখতেউ ওয়া উসেবু, আমি ভুলও করি ঠিকও করি। মানুষ হিসেবে আমরা ভুলও করি না, আবার ঠিকও করি না, করি। তিনি বলছেন, ইমাম মালিক বলছেন, কত সুন্দর উদার মানসিকতা তার, প্রশস্ত মানসিকতা, কত সুন্দর চরিত্র তার। তিনি বলছেন আমি একজন মানুষ, আমি ভুলও করি ঠিকও করি। ফানজুর ফিরাই, ফানজুর অতঃপর তোমরা ভেবে দেখো, চিন্তা ভাবনা করো সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে, ফির রায় আমার দেওয়া রায় ফতোয়ার ব্যাপারে। আমি একজন মানুষ, ভুলও করি ঠিকও বলি, আমার কথা মেনে নেওয়ার আগে তোমরা চিন্তা ভাবনা করে দেখো। ফাকাল কিতাব ওয়া সুন্নাতা, যদি আমার কথা কোরআন এবং হাদিসের সাথে মিলে যায়, ফা খুজুহু, তাহলে তোমরা এটাকে ধারণ করো। ওয়ামা লাম ইউফিকুহুমা ফাতরুকুহু, তিনি বলছেন যদি আমার কথা কোরআন হাদিসের সাথে মিলে না যায় তাহলে তোমরা ওটাকে ফেলে দাও। বুঝাতে পারিনি? ও মালিকি ভাইরা তো গোঁড়ামি কেন করেন? ও হানাফি ভাইরা ইমাম আবু হানিফার নামে তো গোঁড়ামি কেন করেন? আপনাকে অনুরোধ করতে যাচ্ছি, ইসলামের নবী হলেন মোহাম্মদ, আবু হানিফা ইমাম মালিক নন। সম্মানিত উপস্থিতি, এর চাইতে মজার ব্যাপার হলো ইমাম মালিক রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন 93 হিজরিতে আর মারা গেছেন 179 হিজরিতে। ইমাম মালিকের ইন্তিকালের 221 বছর পরে, ইমাম মালিক রাহিমাহুল্লাহর ইন্তিকালের 221 বছর পরে মালিকি মাযহাব প্রতিষ্ঠা হয়েছে। ইমাম মালিক জানেনই না তার নামে মাযহাব তৈরি হয়েছে বাংলাদেশে। চলুন এরপরে দেখায় তৃতীয় মাযহাব, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মাযহাব। তিনি বলছেন ইজা রাআইতা কালামি ইউখালিফুল হাদিসা, যখন তোমরা আমার কথাকে দেখবে হাদিস বিরোধী। কে বলছেন? কথা বলেন, কে বলছেন? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যখন দেখবে আমার কথা হাদিস বিরোধী, হাদিস বলছে একটা, আমি বলছি আরেকটা, তখন কি করবে? তিনি বলছেন ফামালু বিল হাদিসে, তোমরা হাদিসের উপরে আমল করো। ওয়াদরিবুহু কালামিল হায়াত, আর আমার কথাকে তোমরা দেওয়ালে ছুঁড়ে মারো। কে বলেছেন? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলছেন আমার কথা যদি হাদিসের বিপরীত হয় তাহলে তোমরা এটাকে দেওয়ালে ছুঁড়ে মারো, আর হাদিসের সাথে যদি মিলে যায় তাহলে তোমরা গ্রহণ করো। এরপর তিনি বলছেন সুন্দর একটা কথা, 26 নম্বর পৃষ্ঠাতে, ইজা রাআইতু, যখন আমি দেখি, রাজুলান একজন পুরুষকে, একজন যুবককে, মিন আসহাবিল হাদিসে, আহলে হাদিসকে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন যখন আমি একজন আহলে হাদিস যুবককে দেখি, আহলে হাদিস মানুষকে দেখি, পাকা আন্নী রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা হাইয়ান, তখন আমি যেন জীবন্ত নবীকে দেখি। সুবহানাল্লাহ বললেন, জুসে পড়ে বুঝতে পারেননি তার বাক্যটা। তিনি বলছেন একটা আহলে হাদিসকে দেখা আর জীবন্ত নবীকে দেখা একই কথা। তাহলে এই আহলে হাদিস কোন আহলে হাদিস? বুঝাতে পারিনি? আপনি পাকা আহলে হাদিস দাবি করেন, দাড়ি ছাঁটেন, চাচেন, নবী কি দাড়ি চাঁচতেন? আপনার মতো আহলে হাদিসকে দেখা আর নবীকে দেখা কি এক? নবী কোনোদিন মিথ্যা কথা বলতেন? তাহলে আমার মতো মিথ্যুক আহলে হাদিসকে দেখা আর নবীকে দেখা কি এক? আমি আবাদ করি জমিতে, মানুষের জমির আল ঠেলি, এই আহলে হাদিস আর নবী কি এক? তাহলে প্রকৃত অর্থে আপনাকে দ্ব্যর্থহীনভাবে বলা যায় আহলে হাদিস যারা জান্নাতে যাবে তারা, এতে কোনো সন্দেহ নাই। সন্দেহ থেকে যাচ্ছে আমি আপনি আহলে হাদিস হতে পেরেছি কিনা। সম্মানিত উপস্থিতি, কতই না সুন্দর কথা তিনি বলছেন, আমি যখন একটা আহলে হাদিসকে দেখি তখন যেন জীবন্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি। তাহলে কি বোঝা যাচ্ছে ইমাম শাফিঈ মাযহাব প্রতিষ্ঠা করেছেন? আর বলতে হবে?
আর বলতে হবে তার কথাতেই প্রমাণিত হয় তিনি কোনো মাযহাব সৃষ্টি করেন নেই, বরং তিনি আহলে হাদিসের লোক ছিলেন। এখন আহলে হাদিস কি? আওয়ামী লীগের পরিচয় দেন, খুব গর্ববোধ করেন। আওয়ামী লীগ একটা ক্যাডার, বিএনপির একটা কর্মী পরিচয় দেন, খুব গর্ববোধ করেন। যে কোনো দলের নেতা কর্মীর পরিচয় দিতে খুব গর্ব অহংকার করেন। কিন্তু আহলে হাদিসের কথা বললে কেমন যেন আপনি ছোট হয়ে আসেন, মানে আপনার কাছে এগুলোর চাইতে আহলে হাদিস খুবই খারাপ। কথা বলেন, খুবই খারাপ, খুবই খারাপ। তাহলে পরিচয় কেন দিতে চাচ্ছেন না? সম্মানিত উপস্থিতি, আহলুল হাদিস দুটি শব্দের সমন্বয় একটি বাক্য। আহলুল মানে হলো পরিবার, অনুসারী, অনুসরণ করে যারা, পরিবারের লোক। হাদিস মানে কথা, খবর, সংবাদ, বাণী। যারা হাদিসের অনুসরণ করে তারা আহলে হাদিস। তাহলে আহলে হাদিস কি কোরআন মানে না? শাব্দিক অর্থ, প্রত্যেকটা শব্দের দুটি অর্থ, এক শাব্দিক, দুই পারিভাষিক। পারিভাষিক অর্থে যিনি জীবনের সর্বক্ষেত্রে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী তিনি আহলে হাদিস। যিনি জীবনের সর্বক্ষেত্রে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী তিনি কেমন আহলে হাদিস? বাংলাদেশের হতে পারে, আমেরিকার হতে পারে, আপনার লেবাননের হতে পারে, আফগানিস্তানের হতে পারে, ভারতের হতে পারে, যে কোনো রাষ্ট্রের হতে পারে। যে যেখান থেকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসরণ করবে তিনি আহলে হাদিস। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাকে বলতে চাচ্ছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদের প্রায় 14 থেকে 15 জায়গাতে কোরআনকে হাদিস নামে নামকরণ করেছেন। নইলে আপনাকে দেখায় পরিচিত দু একটা তেলাওয়াত করে। আপনি খুলে দেখুন সূরা গাশিয়ার 1 নম্বর আয়াত, হাল আতাকা হাদিসুল গাশিয়া। হে রাসূল, আপনার নিকটে কি সেই মহাপ্রলয়ঙ্কারী কিয়ামতের সংবাদ পৌঁছেছে? আপনি দেখুন সূরা বুরুজের ভিতরে হাল আতাকা হাদিসুল জুনুদ, আপনার নিকটে কি সেই সেনাবাহিনীর খবর পৌঁছেছে? এছাড়া আপনি দেখুন সূরা নেসা 78 87 নম্বর আয়াত, সূরা জুমার 23 নম্বর আয়াত, সূরা জাসিয়া 6 নম্বর আয়াত, সূরা আরাফ 185 নম্বর আয়াত, সূরা তুর 34 নম্বর আয়াত, সূরা তাহা 9 নম্বর আয়াত, সূরা নাজম 59 নম্বর আয়াত, সূরা ইউসুফ 111 নম্বর আয়াত, সূরা ওয়াকিয়া 81 নম্বর আয়াত, সূরা কাহাফ 6 নম্বর আয়াত, সূরা কলম 40 নম্বর আয়াত, সূরা মুরসালাত 50 নম্বর আয়াত, সূরা গাশিয়া 1 নম্বর আয়াত, সূরা বুরুজ 17 নম্বর আয়াত। এই 15টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে হাদিস নামে নামকরণ করেছেন। অতএব আহলে হাদিস যারা, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী যারা, অতএব মুরব্বিদের নামে যারা ধর্মের নামে কল্প কাল্পনিক কিছু তৈরি করেছে, এরা হানাফিও নয়, আহলে হাদিসও নয়। সম্মানিত উপস্থিতি, হানাফি হলে ইমাম আবু হানিফার অনুসারী তারা নয়, বিকল্প ধারার কোন হানাফি হতে পারে। সম্মানিত উপস্থিতি, চলুন আপনাকে নিয়ে যাই এরপরে আহলে হাদিসের অস্তিত্ব সম্পর্কে আপনাকে বলি। আবু সাঈদ খুদরি জালিলুল কদর সাহাবী, তিনি বলছেন কানা ইদা রাআ শাবাবু, তিনি বলছেন আমি যখন কোন যুবককে দেখতাম তখন তাকে লক্ষ্য করে বলতাম মারহাবান, তোমাকে স্বাগতম, তোমাকে অভিনন্দন, তোমাকে শুকরিয়া, বেওয়াসিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের ওসিয়াত অনুযায়ী। মনে রাখবেন দুটি বিষয় মানুষের কথার সাথে সম্পর্কিত, এক ওসিয়াত, দ্বিতীয়টা হলো নসিহাত। ওসিয়াত আর নসিহাত আমরা এখনো বুঝিনি। ওসিয়াত হলো মানুষের মৃত্যুর আগে যেটা বলে এর নাম ওসিয়ত, এখন যেটা করছি এর নাম নসিহত। কথা বুঝতে পেরেছেন? তাহলে আবু সাঈদ খুদরি বলছেন নবীজি মৃত্যুর আগে আমাকে ওসিয়ত করে বলেছিলেন যখন কোন যুবককে তুমি দেখবে তখন তাকে স্বাগত জানাবে, তাদের জন্য বসার জায়গাকে প্রশস্ত করে দিবে, কারণ তারাই হলো আহলুল হাদিস আর তারাই হলো তোমাদের পরবর্তী প্রজন্ম। আহলে হাদিসের কথা সাহাবীরা জানতেন, আহলে হাদিসের কথা সাহাবীরা জানতেন। কথা বলেন, জানতেন? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা কি করে বললেন? সম্মানিত উপস্থিতি, এরপর আপনাকে দেখাচ্ছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেরিত দিনই যে অভ্রান্ত, এর বাহিরে যে কিছু নেই, এটাই আমাদের বুঝতে হবে।
চলুন এরপরে দেখায় যে কথা বলতে চাচ্ছিলাম। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যখন আমি আহলে হাদিস কোন যুবককে দেখি তখন যেন জীবিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি। এখন বাকি থাকলো তার জন্ম আর মৃত্যুর ব্যাপারে। চলুন আপনাকে দেখাই। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন 150 হিজরিতে আর মারা গেছেন 204 হিজরিতে। মাযহাব তৈরি হয়েছে কত হিজরিতে? কথা বলেন। 400 হিজরিতে ইমাম শাফিঈর ইন্তিকালের আপনার 196 বছর পরে শাফিঈ মাযহাব তৈরি হয়েছে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর ইন্তিকালের 196 বছর পরে শাফিঈ মাযহাব প্রতিষ্ঠা হয়েছে। তিনি জানেনই না তার নামে মাযহাব তৈরি হয়েছে। চলুন আপনাকে দেখাই চতুর্থ মাযহাব ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাব। তিনি কতই না সুন্দর কথা বলেছেন। আপনি দেখুন ইস্তিহাদ ওয়া তাকলিদ 28 নম্বর পৃষ্ঠাতে তিনি বলছেন, লা তুকাল্লিদনি, লা না তুকাল্লিদনি, তোমরা আমার মুকাল্লিদ হয়ো না, অন্ধ অনুসরণ করো না। তাকলিদ শব্দের অর্থ হলো অন্ধ অনুসরণ। আর এর বিপরীত একটা শব্দ আছে, কি বলতে পারেন? ইত্তেবা। ইত্তেবা মানে দলিলের অনুসরণ, আর তাকলিদ মানে হলো অন্ধ অনুসরণ। অন্ধ অনুসরণ কি আপনাকে বোঝানোর জন্য বলছি, এটা কোনো বই পুস্তকের কথা না, গল্পের মাধ্যমে জ্ঞান। আপনি ধনী মানুষ, এলাকাতে প্রভাব ভালো আছে আপনার, আপনার বাড়িতে চাকর আছে, চাকর বুঝেন তো? চাকর আছে, আপনি বলেছেন শোনো আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর তুমি গোহাল থেকে গরু যেই ঘরে রাখা, আমরা নওগাঁর মানুষ গোহাল বলে, আপনারা কি বলে? জি আলহামদুলিল্লাহ। গোহাল থেকে তুমি দামড়া বাছুরটা নিবে, এড়ে বাছুরটা নিয়ে বাজারে যাবে, আমি আসছি। কথা বুঝতে পেরেছেন? চাকরটা ভুল করে বুকনা বাছুর নিয়ে যাচ্ছে বাজারে। নিয়ে যেতে বলেছে কি বাছুর বলেন? দামড়া বাছুর। দামড়াও বুঝি আমরা, বলেন, অসুবিধা নেই। দামড়া বাছুর নিয়ে যেতে বলেছে মালিক, ভুল করে নিয়ে যাচ্ছে বলেন 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 বকনা বাছুর। বন্ধু বান্ধবের সাথে দেখা, আরে দোস্ত তুই বকনা বাছুর নিয়ে কই যাবি? তো হাটে তো বকনা বাছুর না দামড়া বাছুর, তুই নিয়ে যাচ্ছিস তো বকনা। আরে বাবা তুই বললে কি হবে, আমার মালিক বলেছে দামড়া, তাই দামড়া। কি কথা বুঝতে পারেননি? যদিও নিয়ে যাচ্ছে বকনা বাছুর, আর মালিক বলেছে দামড়া, হলেও এই বকনাই দামড়া। এর নাম অন্ধ অনুসরণ। এর নাম কি? এর নাম কি? অন্ধ অনুসরণ।